ইনকিলাব জিন্দাবাদ। ইতিহাসের ধুলোবালি মাখা রাজপথ থেকে শুরু করে 2024-এর তপ্ত জুলাই বারবার এই শব্দ দুটি ফিরে এসেছে বজ্রকণ্ঠ হয়ে। ইনকিলাব জিন্দাবাদ কেবল গুটি কয়েক অক্ষরের সমষ্টি নয়, বরং শোষিতদের হাহাকার আর অধিকার বঞ্চিত মানুষের বুক চিরে আসা প্রতিবাদের ধ্বনি। যখনই কোনো স্বৈরাচারী শাসক সাধারণদের কণ্ঠ রোধ করতে চেয়েছে, তখনই এই স্লোগানটি হয়ে উঠেছে মুক্তির মন্ত্র। তবে সম্প্রতি এই স্লোগানটির ভাষা ও পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল এক বিতর্ক। প্রশ্ন উঠেছে এই শব্দের উৎস নিয়ে, প্রশ্ন তোলা হয়েছে দেশপ্রেম নিয়ে। অথচ ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় এই একটি স্লোগান শত বছর ধরে উপমহাদেশের প্রতিটি শোষণের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের জ্বালানি হিসেবে কাজ করছে। এই ইনকিলাব জিন্দাবাদ শব্দটি উর্দু হিন্দু শব্দের সংমিশ্রণে তৈরি। এর আবিধানিক অর্থ হল বিপ্লব চিরজীবী হোক। এই স্লোগানের শেকড় খুঁজতে আমাদের ফিরে যেতে হবে বিংশ শতাব্দীর শুরুর দিকের ব্রিটিশ শাসিত ভারতবর্ষে। তখন চারিদিকে পরাধীনতার শৃঙ্খল ভাঙার চেষ্টা চলছে। ইতিহাসবিদদের মতে এই কালোজয়ী স্লোগানটি প্রথম ব্যবহার করেন প্রখ্যাত কবি, সাংবাদিক ও স্বাধীনতা সংগ্রামী নেতা হাসরত মোহনী। 1921 সালের দিকে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে এই শব্দগুলো চয়ন করেন। তবে হাসরত মোহনী এই স্লোগান তৈরি করলেও একে জনমানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন কিংবদন্তি বিপ্লবী ভগৎ সিং। দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের পর আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে ফাঁসির মঞ্চ পর্যন্ত ভগৎ সিংয়ের কণ্ঠে বারবার প্রতিধ্বনিত হয়েছিল ইনকিলাব জিন্দাবাদ। তার হাত ধরেই এই শব্দগুলো ভীরু অন্তরে সাহসের সঞ্চার করে এবং ব্রিটিশ রাজের ভিত নাড়িয়ে দেয়। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন কিংবা 1946 সালের ঐতিহাসিক নৌ বিদ্রোহ, প্রতিটি গণজাগরণেই এই স্লোগান ছিল বিপ্লবীদের প্রধান অস্ত্র। বাংলাদেশের প্রেক্ষাপটেও এই স্লোগানের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। 1969 সালের গণ অভ্যুত্থানে যখন পূর্ব পাকিস্তানের মানুষ স্বৈরাচারী আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, তখন রাজপথে শোনা গেছে ইনকিলাব জিন্দাবাদ। বৈষম্য আর নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছিল এই ধ্বনি। সেই একই ধারাবাহিকতায় 2024 সালের জুলাই মাসে যখন ছাত্র জনতার আন্দোলন তীব্র রূপ নেয়, তখন তরুণ প্রজন্ম আবারও এই ঐতিহাসিক স্লোগানটি বুকে টেনে নেয়। স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এটি হয়ে ওঠে সবচেয়ে জনপ্রিয় স্লোগান। তবে বর্তমানে এই স্লোগানটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ভিন্ন মত। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একটি অনুষ্ঠানে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি নিয়ে কঠোর সমালোচনা করেন। তার মতে ইনকিলাব বা আজাদি শব্দগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেন, যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এই ভাষা মূলত তাদের। ইনকিলাব শব্দ ব্যবহারে নিজের রক্তক্ষরণ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাকে ধারণ করতে হলে এই স্লোগান পরিহার করতে হবে। মন্ত্রীর এমন বক্তব্যের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিবাদের ঝড়ে উত্তাল হয়ে ওঠে। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা সরাসরি এই বক্তব্যের বিরোধিতা করেন। নবনির্বাচিত এমপি হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে ইনকিলাব জিন্দাবাদ লিখে একটি পোস্ট দেন, যা দ্রুততম সময়ে ভাইরাল হয়। লক্ষাধিক মন্তব্য আর কয়েক হাজার শেয়ারের মাধ্যমে সাধারণ মানুষ বুঝিয়ে দেয় যে তারা এই স্লোগানকে ভিনদেশী কোনো সংস্কৃতি নয়, বরং নিজেদের সংগ্রামের অংশ হিসেবে দেখে। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার প্রতিক্রিয়ায় জানান, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে তা বর্তমান প্রেক্ষাপটে অনেকের ভয়ের কারণ হতে পারে। এই বিতর্কে সামিল হয়েছেন বর্তমান সময়ের তরুণ নাসির উদ্দিন পাটোয়ারি এবং নাহিদ ইসলাম। তারা প্রত্যেকেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটির প্রতি সংহতি প্রকাশ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিবের মতে, ইনকিলাব, ইনসাফ বা আজাদি শব্দগুলো আমাদের তরুণরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করেছে। ভাষাকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত এবং এখানে কোনো হীনমন্যতার স্থান নেই। তিনি মনে করেন, এই শব্দগুলোর প্রতি যত বেশি বাধা আসবে, এগুলো তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ভাষা কেবল ব্যাকরণ দিয়ে চলে না, চলে মানুষের আবেগ আর প্রয়োজনের তাগিদে। ইনকিলাব জিন্দাবাদ আজ কেবল নির্দিষ্ট কোনো ভাষার গণ্ডিতে সীমাবদ্ধ নেই। এটি শোষিত মানুষের হৃদয়ের স্পন্দন। বিতর্ক আসবে এবং যাবে, কিন্তু ইতিহাসের এই অমোঘ সত্যটি অনস্বীকার্য যে যতদিন পৃথিবীতে শোষণ আর বৈষম্য থাকবে, ততদিন মানুষের মুখে বারবার উচ্চারিত হবে ইনকিলাব জিন্দাবাদ।